আজ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কিন্তু মাতৃভাষার সঠিক প্রয়োগের ব্যাপারে কতটুকু সচেতন আমরা? কথায় কথায় বিদেশি শব্দের অধিক প্রয়োগ কি আসলেই আধুনিকতা নাকি তথাকথিত অপসংস্কৃতি? জানবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষের কাছ থেকে। আসলে এটা স্মার্টনেস হিসেবে না, এটা হচ্ছে আমি মনে করি আমাদের স্কুল কলেজের যে টিচাররা আমাদের বাংলা ভোকাবুলারি এইসব জিনিসে তারা গুরুত্ব দেয় না, তারাও ইংলিশেই ইউজ করে। তাই ছোটোবেলা থেকে শিশুরা তাতেই অভ্যস্ত হয়ে যায়, বড় হয়ে সেই ফ্রেজিংগুলো ইউজ করে। তা আমি মনে করি যদি এইগুলা ঠিক করা হয়, স্কুল কলেজের এই নতুন শিক্ষা ব্যবস্থায় যদি ঠিক করা যেতে পারে, তাহলে এই ইংলিশের ব্যবহার কমে বাংলার ফ্রেজিংয়ের ব্যবহার একটু বাড়তে পারে। যদিও আমরা বিভিন্ন ভাষা থেকে সমৃদ্ধ, তারপরে আমাদের নিজস্ব ভাষা সংস্কৃতি আছে এবং এটি আমাদের নতুন প্রজন্ম এই বাংলা ভাষায় প্রমিতভাবে কথা বলতে খুব একটা বেশি পারদর্শী না। এর কারণ আমাদের প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে আমাদের জাতীয় দিবসে বা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এই মাতৃভাষার সঠিক মূল্যায়নটা আমরা এখনও করতে পারিনি। বিধায় আমরা মনে করি যে দুটি বাংলার মধ্যে একটি ইংরেজি শব্দ ব্যবহার করলে এটা স্মার্টনেসের উপস্থাপন করা হয়, তা আসলে বিষয়টা না। এবং আমাদের নতুন প্রজন্মের উচিত হচ্ছে যে আমরা বাংলা ভাষাটাকে সঠিকভাবে শিখে সঠিকভাবে বলবো। যখন আমাদের প্রয়োজন হবে ইংলিশটাকে, আমরা ইংলিশ ভাষা যেই জায়গাতে প্রয়োজন সেই জায়গাতে ব্যবহার করব। আমি ইংলিশকে মাইনাস করতে যাচ্ছি না, তবে আমি চাচ্ছি যে বাংলা ভাষাটাকে পরিপূর্ণভাবে সে ব্যবহার করবে। বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা, কিন্তু ইংরেজি আমাদের শিখতে হচ্ছে আমাদের আন্তর্জাতিক যেহেতু এটা ভাষা হিসেবে। কারণ ইংরেজি সবার জায়গায় লাগে, কিন্তু আমরা যখন নিজের ভাব প্রকাশ করব, বিভিন্ন জায়গায় থাকবো, তখন আমাদের অবশ্যই বাংলা ব্যবহার করতে হবে।